আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, হাদিস শরীফের মধ্যে এসেছে মানজারা আকবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার নবীর রওজা জিয়ারত করে আমার নবীর শাফাআত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আজ বনরামপুর গ্রামে বসে বসে আপনার পাগলেরা, নবী গো আপনার আশিকগণেরা, আমার মায়েরা বোনেরা আব্বা জানো ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসে এই বনরামপুরের মাটিতে বসে বসে নবী তোমার দেখার আশা করতেছে। ও গো একবার তোমার নবী দেখাইয়া দিও। আরো জোরে বলুন আমি। নবী দেখলে লাভ হবে না লস হবে? আয় বাবা, মদিনার কথা বলে আমি শেষ করতে পারবো? কত কষ্ট করে আমার নবী ইসলাম প্রচার করেছে। বন্ধু গো সোনামানি, আহা চলুন না যাই কারবালার দিকে আগিয়ে। হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা সহ 19 জন সদস্যকে নিয়ে যান। যেতে 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 বাবা হঠাৎ করে ইমাম পাকের মাথা আর আগিয়ে যায় না। মাথা যখন আগিয়ে যাচ্ছে না, এমন সময় আপনার তারা নেমে জয়নুল আবেদিনের কাছে এসেছে। ইমাম জয়নুল আবেদিনের কাছে এসে বলতে, কেন মাথা আমরা জমিন থেকে উঠাতে পাচ্ছি না, কেন পাচ্ছি না? ইমাম জয়নুল আবেদিন সঙ্গে সঙ্গে বলছেন, যায়েনব দেখো না কি হয়েছে। হযরতে যায়েনব সকলের নাম ধরে ধরে ডাকতেছেন। ডাকতে ডাকতে হযরতে সাকিনার নামটা যখন বলছেন, সাকিনাকে খুঁজে পেলেন না বাবা। ইমাম হোসেন পাকের মাথা মুবারাকা কেমন জিন্দা বাবা। এমন সমাতে হযরতে সাকিনা বুঝতেছেন, হযরতে যায়েনব বুঝতেছেন নিশ্চিত আমার সাকিনা আমার এখানে নাই, ওইখানে হয়তো রয়ে গেছে, যেখানে আরাম করতেছিল ওইখানে হয়তো রয়ে গেছে বাবা। হযরতে যায়েনব পিছন ফিরে আবার ওই জায়গায় এসে দেখেন একজন মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, মাথা থেকে পা পর্যন্ত বোরকায় নেকাব ঢাকা, কেউ একজন কোলে করে দিয়ে গল্প শোনাচ্ছে বাবা। আর সাকিনা ওই মহিলাটাকে কারবালার ঘটনা শুনিয়ে গল্প করে করে বর্ণনা করতেছে। সোনামানিক আমার হযরতে যায়েনব নিকটে যাইয়া বলেন, মা কে গো তুমি? এই সমাতে আমার মেয়ে হযরতে সাকিনাকে কেমন করে আদর করতেছেন আপনি কে? মুখে থেকে নেকাব পোশাক যখন সরিয়ে দিয়েছে গো বন্ধু, নেকাব পোশাক সরানোর পরে দেখে তারিখ সাক্ষী দেয় বাবা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুহানি হালাতে ওইখানে এসে সাকিনাকে কোলে করে আদর করতেছে। আয় বন্ধুরে আমার, হযরতে সাকিনা হযরতে খাতুনে জান্নাত আম্মা জানের কোলে গল্প শোনায় বাবা। সোনামানিক আমার কোল থেকে যখন নিয়ে সালাম করে বিদায় নিলেন, সঙ্গে সঙ্গে উনি উদাও হয়ে গেলেন আর বললেন, যায়েনব আমার সাকিনাকে সাবধান করে রাখবে। যুবক রে, এ সোনামানিকেরাও এমনি করে আপনারা এগিয়ে যান। মাথা আপনার নিয়ে যখন সাকিনাকে গেলেন, তারপরে মাথা আপনার কিনা এবার হাত দিলে মাথা উঠে যায়। ইমাম পাকের মাথা শহীদ হওয়ার পরও জিন্দা। চলুন এগিয়ে যাই। ইরান বলে একটি জায়গায় যখন আপনার কিনা পৌঁছিয়েছে বাবা, পৌঁছানোর পরে দেখা গেল ওইখানে একজন ইসাই পাদ্রী ছাদের উপরে বসে বসে আপনার দেখতেছেন। হঠাৎ করে দেখতে পায় বাবা, ইসাই পাদ্রীটা দেখতে পায় যে আপনার কাফেলা আসতেছে। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতেছে, ওগো ওগো কারা তোমরা, কারা, কার মাথা তোমরা নিয়ে আসতেছো? সঙ্গে সঙ্গে বলে, এটা হলো আপনার কিনা হযরতে হোসেন আলী রাদিয়াল্লাহু তাআলার বেটা হোসেন পাকের মাথা মোবারক বাবা। তার নাম ছিল ইহিয়া। সে বলতে যাচ্ছে, যদি এই হোসেন পাকের নানা আল্লাহর নবী না হতেন, তাহলে এই মাথা থেকে আপনার কারামা জাহির হতো না। কি কারামা জাহির হয়েছে দেখুন, ওই মাথা মোবারকা পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুল কলিবিন ইয়ানকলিবুন। আল্লাহর নবীর নওয়াজ ইমাম হোসেন পাক শহীদ হওয়ার
কমিটির ভাইয়েরা বাবারা, আজ তোমাদের মধ্যে কোরআন তেলাওয়াত নাই কেন? তোমাদের মধ্যে নামাজ নাই কেন? শুধু জালসা দিয়ে হয়ে গেলে হবে না। হোসাইনের সাচ্চা মোহাব্বত দিলে যদি গাঁথাতে পারো, ওরে হোসাইন সদাই আদম কনফারেন্সের মানুষ, একদিন হোসাইন তো ধরে আমাদের জান্নাতে নেবে। নারায়ে রিসালাত, শহীদ আজম কনফারেন্স, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। বন্ধুরা আমার, এহিয়া বড় ধনী মানুষ, পাদরি, এই কোরআন তেলাওয়াত দেখে মুসলমান হলেন। তাই বলা হয় ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। যুবক হুসাইন পাক যাচ্ছেন মুসলিমকে মুসলমান বানাতে বানাতে যাচ্ছেন, কিন্তু যাদের দিলে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। কি গো, আল্লাহ তোদের অন্তরে রোগ দিয়েছে, কান থাকার পরও শুনে না। কি গো, আছে না? কি গো, কি মনে করেছেন আপনি? তাহলে যাদের আল্লাহ হেদায়েত দেয়, আল্লাহ এখানে আরো একটা ওয়াদা দিয়েছেন কোরআন মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17, আল্লাহ নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারাই হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদুল্লিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা, একজন পথপ্রদর্শক হিসাবে মুর্শিদকে পাবে না। মুর্শিদ পেল যারা আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়াত প্রাপ্ত তারা, আর যাদের মুর্শিদ নাই তাদের হেদায়াত কে বলেছে কথা? আল্লাহ ওয়াজ করে বলেছেন সূরা আল কাহফের 17 নম্বর আয়াত। অনেকে বলতে পারেন হুজুর পীর কি কাজে লাগবে? তাহলে আমি আপনাকে বলবো সূরা বনি ইসরাঈল, কোরআন শরীফ বললে তো কেউ অস্বীকার করতে পারবে না। সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71, কত? 71। ওখানে আল্লাহ পাক বলছেন ওয়াজ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা কুল্লা উনাসিম বিইমামিহিম, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই সূরা বনি ইসরাঈলের 71 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর মুফাসসিরগণ লিখেছেন, দুনিয়ায় আপনি যার কথা শুনে জীবন পরিচালনা করতেন তিনি হলেন ওই দিনের ইমাম, আর এখানে হলো সে আপনার রাহবার, পথপ্রদর্শক, আপনার জন্য পীর। আর পীর আল্লাহ আপনাকে মিলিয়ে দেবে যেমন একজন কাফের ইহিয়ার জন্য আল্লাহ পাকের দয়ায় ইমাম পাক পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খেয়াল করবেন, আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমার বক্তব্য হলো প্রেমিকদের জন্য, দুশমনের জন্য না। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এই জায়গা খালি তাদের জন্য না। আমার ওয়াজ তাদের জন্য যাদের নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত সব আছে, আবার এখানে উলফাতে মুস্তাফা, উলফাতে আহলে বায়াত আছে, তাদের জন্য আমার ওয়াজ। আমার ওয়াজ সবার জন্য না। কথা বুঝতে পেরেছেন? অনেকে বলে হুজুর একটাই দল সঠিক, আমি যতটা রিসার্চ করেছি। আপনি বলছেন ওয়াহাবিরা জান্নাতে যাবে, মওদুদিরা যাবে, এরা যাবে, ওরা যাবে, কত দল সব জান্নাতে যাবে। আপনার কথা মানবো না নবী পাকের কথা মানবো? নবী পাক বলছেন 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী। আর আপনি বলছেন সবাই, সব দল ভালো, যখন যে দলে যায় তখন সেই দলের গান গায়।
আছে না? আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি জন্য বলছেন, মুখে হাসি মনে কালি মুনাফিক যে মিথ্যা ছাড়া সত্য কথা করে না শ্রবণ, মুনাফিক যে মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতিরে, শয়তান হতে কঠিন মুনাফিকের মুনাফিক যে আরো একটা নিদর্শন বলছি, পিছে গীবত করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে। যেই আপনার দেখেছে, হ্যাঁ আসেন ইমাম সাহেব বসেন, মৌলভী সাহেব আসেন বসেন, কি খাবেন? চা দে দাও, ইমাম সাহেব চা দে। তুমি জানো না ওই তোমার দুশমন। আমি বলিনি, আল্লাহ পাক কোরআনুল মাজিদে একটি সূরাই অবতীর্ণ করেছেন, যার সূরাটির নাম সূরা মুনাফিকুন। 11টা আয়াত আছে তার মধ্যে। কাফেরের থেকেও ডেঞ্জারাস মুনাফিক, মানে আপনার কাছে থাকলে আপনার মতো, ওর দলে গেলে ওর মতো। কি গো রাগ করছেন? কিছু করার নাই, দাওয়াত দিয়ে এনেছেন, শুনতে হবে। টাকাও তো লিলে দিতে, হুজুর এত বলা বলেন টাকাও দেবো না, এই জন্য আগে লিলিয়েছি বললে তো যাবো, যদি না দেয়। মাশাআল্লাহ, একটু আপনাদের মুখে কত সুন্দর দেখেন হাসি ফুটছে। আল্লাহ পাক রহম করুক, রাসূলের পাকের দিদার আমাদের নসিব করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমি আপনাদের দুশমন নই, আপনাদেরই একজন, কারো ভাইয়ের মতো হব, কারো বেটার মতো হব, নাকি গো? যদি আমার কথা ব্যথা পান মাফ করবেন, কারণ হতেও পারে আমার জন্য এটাই শেষ নসিহত, আর হয়তো বলতে পারবো না। আপনাদের ব্যথা দেওয়ার জন্য আমি আপনাকে বুকে টানার জন্য এসেছি, আপনি বুকে আসুন, কিন্তু শর্ত একটা, প্রেম নিয়ে আসুন, ধোঁকা নয়, প্রেম নিয়ে। বন্ধু, এখন ইমামের কোনো কদর নাই। ইমাম সম্পর্কে একটি কথাই বলে যাই, দেখবেন অনেকে নামাজ পড়তে যায়, নামাজ পড়তে গিয়ে আসরের নামাজ একটু নামাজ পড়ে একটু বসে থাকে, তো বেটার কাজ আছে, মানে বলতে চায় তাড়াতাড়ি দোয়া করতে, ও কাজ আছে, তাই ও ইশারা বলতে তো পারছে না মুখে যে দোয়া করে। অনেকে আবার বলেও ফেলে, হুজুর একটু তাড়াতাড়ি দোয়া করে দেন, কাজ আছে। আছে না এরকম? আপনাদের এখানকার লোক ভালো, এরা সব বলে টলে না, এরা ইমাম সাহেবকে খুবই যত্ন করে, ভালোবাসে, মোটে নামাজ পড়তে যায় না। রমজান মাসে যায়, গিয়ে যত গন্ডগোল, এই এটা এখানে কেন, ওটা ওখানে কেন, এটা সেখানে কেন, কেন মসজিদ তোমারও ঘর, আল্লাহর ঘর, মানে সবার ঘর, তুমি করতে পারো না? টাকা দিয়ে ইমামরে কত দিয়ে ইমামে বেতন দিচ্ছে, ভাতা পায় 2,500 টাকা, ওইটা দিয়ে অনেকে সার। আচ্ছা আপনি বলেন, মসজিদে গিয়ে একটা উদাহরণ দেই, একটা লোকের নাম হলো বদরুদ্দিন। কি নাম? বদরুদ্দিন। তো সবাই খায়, ও খায়, লোকের মুনিশ খাটে, খেতে গিয়ে লোকের দেয় 4খানা রুটি, ওর দেয় 3খানা রুটি, তাও এ পিঠ থেকে ও পিঠ দেখা যায়। লোকে ঘাস মারে আর ও গাছগুলো মারে, তাহলে পাট মারতে গেছে, ঘাস মারবে পাটে ধুয়ে, তো ঘাস বাদ দিয়ে পাটগুলো তুলছে। লোকে আর কেউ কাজে লেয় না, লোকে কাজে যখন লেয় না, বড় মুশকিলে পড়ে গেছে, কাট কাটে আর খায়। তখন বলছে কি করে চলবে আমার সংসার? আল্লাহ যদি একটা সোনার দোলা পেতাম, মাথায় কাঠের বোঝা নিয়ে যাচ্ছেন, যদি একটা সোনার দোলা পেতাম। বলতে না বলতে দেখে পায়ে একটা ঠেকেছে, কি ভালো করে দেখে, ঠিক একটা ইটের মতো
মনে এই যে চকচক করছে, এই সোনা পেয়েছে। কাঠের ঝাপ বাড়ি রেখে বউকে ডাকছে, কই কই গেলি, এই এদিকে আয়, এই দেখো কি পেয়েছি, মনে হচ্ছে সোনা। কাউকে বলো না, চলো স্বর্ণকারের কাছে। স্বর্ণকারের কাছে গেছে, গিয়ে বলতেছে, বদরুদ্দিন এই যে পাথর, আল্লাহ তুমি দিলে তা পাথর দিলে। হ্যাঁ বদরুদ্দিন, পাথর লয়, এ দামি দামি পাথর। কি পাথর? একে যখন ঘষবি একটা লোক আসবে, আসলে তুই যদি 100 টাকা চাইস তোকে দিবে, কিন্তু মনে কর তোর 100 টাকা দিলে গ্রামের যত লোক আছে সবাই 200 টাকা করে দেবে। তুই যদি 200 লইস তাহলে লোকের 400 করে দেবে। তুই যদি 500 লইস তাহলে লোকের 1000 করে হবে। তা বলছে না খেয়ে মরিয়ে যাব, তা পাথরে ঘষবো। হিংসুটে লোক দেখেছেন বাপ, দিন যায় রাত যায়, খাওয়া তো হয় না, কাট কাটে খায়। একদিন ওর বিবি পাথরটারে ঘষলেই একজন এসে হাজির। কি খবর? না তো 100 দাও। 100 দিয়েছে, সবাই 200। বাড়ি এসেছে, তাকে ভালো খাবার রান্না করেছে। বিবি কোথায় পেলে? কদিন না খেয়ে থাকা যায়, তাই ঘষেছি। থালা সরিয়ে পাশের বাড়ি গিয়ে বলছে, ভাই খবর? তাই লেবো না, জোর করে 200 দিয়ে গেছে। আর এক বাড়ি গেছে, খবর? জোর করে 200 দিয়ে গেছে। বলছে শোন, মরেও যদি যাই তো ঘষিস নি, আমার কম আর সবার বেশি, মেনে নেওয়া যায়। এখন বিবি তো ওই ঘরে থাকে, কাঠ কাটা ঘরে। কয়েকদিন গেল, বিবি বলছে আর কাদা মাটিতে থাকা যায় না, একতলা পাকা ঘরের দরকার। স্বামী মাঠে জঙ্গলে কাঠ কাটতে গেছে, ও ঘষেছে। ঘষলে একজন খবর যে একতলা ঘর। এখন বদরুদ্দিন বাড়ি আসে, তার বাড়ি চিনতে পারে না। ও বুঝতে পারি যে সবার থেকে ছোট ঘরটাই আমার। ভাই খবর? ওপরে আসি, নামবো না। আরো দেখি গেছে, মানে লোকের ভালো মোটে দেখতে পারে না। এখানে এরকম লোক নাই, এখানকার লোক ভালো। এখন রাত করে বাড়ি গিয়ে কাঠের বোঝা ফেলে ওই পাথর দিয়ে স্বর্ণকারের কাছে গেছে। ভাই আমার 100 হলে লোকের 200, আমার 200 হলে লোকের 400, আমার একতলা হলে লোকের 2 তলা। আচ্ছা আমার যদি এক ঠ্যাংলা লোকের ক ঠ্যাং? 2 ঠ্যাং। আমার যদি এক চোখ লাও লোকের ক চোখ? সবকে কানা করে তোকে, ওটাই আগে করো। আমি তবে এক চোখে দেখতে, এরকম লোক এখানে নাই। এরা খুব হিংসা নাই। মুখে হাসি মনে কালি, মুনাফিক যে ওরে মিথ্যা ছাপ সত্য কথা করে না শ্রবণ, মুনাফিক যে পিছে কি বাত করে যত, ওগো সামনে এলে কাঁদে তো তোরে। উপদেশ দেয় শত শত, নিজে করে না পালন, মুনাফিক যে সামনে এসে ভাই তুমি ওইটা করো, ভাই তুমি ওইটা করো, আসেন বসেন, কি খাবেন? আপনি মনে করছেন আপনার বন্ধু, ওই আপনার শত্রু। এ মুনাফিক। মেম্বার মনে করছে আমার পাশে আছে, কত যত্ন কর, তোমার দুশমন। প্রধান মনে করছে আমার পাশে আছে, আমার ওই তোমার দুশমন। আমি বলিনি, এটাই কোরআন হাদিসের কথা। তাহলে মুনাফিক চেনার উপায়, পিছনে বদনাম করবে আর সামনে সুনাম করবে। যে সুনাম আপনার সামনে করে ওই আপনার দুশমন, আর যে আপনার প্রেমিক ও সামনে যা পিছনেও তাই। কথা বুঝতেছেন? কাফেরের থেকে ভয়ানক বলো মুনাফিক। এখন এহিয়া পাদরি কলেমা পড়ে কি 11:30 বেজে গেল? সর্বনাশ করেছে আমার, এতটা পথ যেতে হবে।
আম্মা আমার আব্বা ওয়াজ নসিহত করছি, চলে না যাই একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা